এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখানে কিন্তু সকাল থেকে খুব বৃষ্টি হয়েছিল। তো আসলে বৃষ্টি ভেজা ক্যাম্পাসটা দেখতে খুব সুন্দরই লাগে। তো আমরা যারা এখানে স্টুডেন্ট আছি আমরা কিন্তু ক্যান্টিনে খাওয়া দাওয়া করি। তো আসলে ক্যান্টিনের খাবার বলতে গেলে মানে এটার আসলে কোনো বিশেষণ নাই। ক্যান্টিনের খাবার খাইতে খাইতে কিন্তু একটা সময় আমরা বোর হয়ে যাই, তখন ইচ্ছে করে একটু বাইরে খাওয়া দাওয়া করার। তো আজকে যেহেতু সারাদিন বৃষ্টি ছিল, বাইরে যাওয়া হয়নি। তো আমি চিন্তা করলাম আসলে একটু আজকে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি। সেই প্রেক্ষিতে আজকে যাব পুরান ঢাকার নাজিরা বাজার, যেটা অনেকেই চিনে থাকেন। বিশেষ করে ঢাকায় যারা থাকেন তারা কিন্তু নাজিরা বাজার নাম শুনলেই চিনেন। নাজিরা বাজার মূলত ইউনিভার্সিটির কাছে হওয়ার কারণে এত বেশি জনপ্রিয়, এবং আমরা জানি পুরান ঢাকার খাবারগুলো আসলে বিখ্যাত। নাজিরা বাজার আসলে ক্যাম্পাসের খুব কাছে, যার কারণে কিন্তু ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে বেশিরভাগ নাজিরা বাজারে খাইতে যায়। তো সেই হিসেবে আমরাও কিন্তু মাঝে মধ্যে নাজিরা বাজার খাইতে যাই। আজকে আপনাদেরকে সাথে নিয়ে যাব। তো আমি 50 টাকা দিয়ে একটা রিক্সা ঠিক করলাম নাজিরা বাজার যাওয়ার জন্য। রিক্সায় উঠে ক্যাম্পাসের যে চারিপাশের সৌন্দর্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। যেহেতু সকালে বৃষ্টি হয়েছে তাই বৃষ্টি ভেজা ক্যাম্পাসটা দেখতে খুব সুন্দরই লাগতেছিল রাতের বেলা। যেহেতু আমি একা ছিলাম তাই তিনি 50 টাকা দিয়ে রাজি হয়েছেন। যদি 2-3 জন থাকে তাহলে সেক্ষেত্রে 60 থেকে 70 টাকা চাওয়া হয়। এখন আছি টিএসসির কাছাকাছি, অর্থাৎ আপনি যদি নাজিরা বাজার যাইতে চান তাহলে টিএসসি থেকে দুই দিক দিয়ে যাইতে পারেন। একটা হচ্ছে চানকারপুল আর একটা হচ্ছে দুয়েল চত্বর হয়ে। তো রিক্সাওয়ালা মামা আমাকে দুয়েল চত্বর ওই দিক দিয়ে নিয়ে গেলেন। তো ফাইনালি নাজিরা বাজার চলেই আসলাম। আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিসমিল্লাহ কাবাব। বিসমিল্লাহ কাবাব অনেকেই চিনে থাকেন। বিসমিল্লাহ কাবাব হচ্ছে নাজিরা বাজার খুব ফেমাস একটি কাবাব ঘর, অর্থাৎ ওরা কিন্তু নাজিরা বাজার বলতে গেলে সবচেয়ে বেস্ট। এখন আছি আমি বিসমিল্লাহ কাবাবে। এটি হচ্ছে নাজিরা বাজারে কিন্তু খুব ফেমাস একটি কাবাব ঘর। তো আমি অর্ডার দিয়েছিলাম পরোটা আর মুরগির চাপ। খেতে ভালোই লাগে। অন্যান্য এখানে যে কাবাব ঘরগুলো আছে সেই তুলনায় বিসমিল্লাহ কাবাবের যে খাবারটা একটু অন্যরকম টেস্ট, যার কারণে সবাই এখানে আসে। এখানে কিন্তু সবসময় মানুষের ভিড় কিন্তু লেগেই থাকে। বিশেষ করে এখানে যে সসটা আছে এটা কিন্তু খুব বিখ্যাত। ওদের যে একটা সিক্রেট রেসিপি আছে এই সসের মধ্যে, যেটা সাধারণত অন্য কোনো রেস্টুরেন্টে দেওয়া হয় না। এটি একদম অনেক টেস্টি আসলে। তো ভালোই, খেতে দারুণ লাগে। আমি মোহাম্মদ ইউসুফ বলছি। আমাদের এই বিসমিল্লাহ কাবাব প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 90 দশকের শুরুর দিক থেকে। তো আমাদের এখানে কাস্টমার অনেক জায়গা থেকে আসে, অনেক দূর দূর থেকেই আসে। আমাদের আসলে খাবারের মানের উপর সব কিছু ডিপেন্ড করে। আমরা আসলে সবসময় কাস্টমারের চাহিদার উপর চিন্তা করেই আমাদের সার্ভিসগুলো করার চেষ্টা করি। তো বিসমিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে এখন আসছি বিউটি লাচ্ছিতে। আমরা বাহিরের যে ধরনের লাচ্ছি খেয়ে থাকি সচরাচর, এগুলো কিন্তু সেরকম না, টেস্ট একটু ভিন্ন, যার কারণে কিন্তু বিউটি লাচ্ছি এত ফেমাস। এখানে কিন্তু সবসময় ভিড় লেগেই থাকে বিউটি লাচ্ছিতে। মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে কিন্তু বিউটি লাচ্ছিতে আসে লাচ্ছি খাওয়ার জন্য। আমার পূর্বপুরুষ করে রয়েছে, এটা আপনার 140 বছর চলতেছে, প্রায় 40 বছর ধরে। মান সম্মত খুব ভালো। আমাদের যে লাচ্ছি আমাদের খুব ফেমাস। আমরা মানের কোয়ালিটি ভালো, আমাদের কাস্টমারও খায়, স্বাদ পায়। লাচ্ছি খাওয়া শেষ করে আমি আসলাম চা খাইতে, অর্থাৎ এই চায়ের দোকানটা কিন্তু খুব ফেমাস। এখানে প্রায় 20 থেকে 30 রকম চা পাওয়া যায়। তো আমি যেহেতু লাচ্ছি খাইছি একটু আগে, যার কারণে আমি একটা নর্মাল এমনি দুধ চা খাইলাম। আমার নাম মোহাম্মদ রাজা। দোকানের নাম হচ্ছে আলম খানটি, নয়াবাজার নাজিরা বাজার লাগে বিখ্যাত নাম্বার 1 পিস চা। আমাদের কাছে 10 টাকা থেকে শুরু করে 100, 150, 200 টাকা আমাদের চা আছে। আমাদের চার ভিতরে বহুত আইটেমের মশলা দেওয়া হয়, ঠিক আছে। মানে মালাই চা, হরলিক চা, মালডো, বাবলডিং, বুস্ট, মানে অনেক ধরনের চা আছে। আপনি যে চা চাইবেন আমরা বানিয়ে দেওয়া পারবো। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন রিক্সা নিয়ে কলেজ চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রইল।